হ্যালো ফ্রেন্ড, সবাইকে জানাচ্ছি ভেরি ভেরি গুড মর্নিং। হ্যাপি টিভি ফ্যামিলিতে জানাচ্ছি তোমাদের সবাইকে নতুন করে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে, অনেক দিন পর নতুন করে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে বাসি বিছনা গুছানো থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম বন্ধুরা। বেশ অনেক কদিন পরেই ব্লগ দিচ্ছি বলতে পারো। আর সকালবেলা বিছনা গাছানোর কারণ হচ্ছিল গিয়ে এত তাড়াতাড়ি, এখন বাজে কিন্তু প্রায় 6:30, 6:30, 6:45 বেজে গেছে। মেয়েকে সকালবেলা আজকে পড়াতে আসবে দিদিমণি। অন্যদিন তো বিকালেই পড়াতে আসে 4টে থেকে। তো আজকে দিদিমণি সকাল 7:30, 7:30, 8টার মধ্যে চলে আসবে বলেছে। তো যাই হোক, সেই কারণে আরও সকাল সকাল আরও বিছনাটা গুছিয়ে নিচ্ছি। অন্যদিন যদিও বা ঘুম থেকে ওঠার সাথে সাথে আশেপাশ দিয়ে বিছনাটা গুছিয়ে নিই, কিন্তু আজকে একেবারে পুরোপুরি পরিপাটি করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে কাজের মাঝখানে খুব একটা তাড়াহুড়ো আছে বললেই পারা যায়, কারণ আজকে মেয়ের স্কুলে আছে একটুখানি প্রোগ্রাম। তো সেই কারণে 10টা, 10:30টার মধ্যে মেয়ের স্কুলে যেতেই হবে। তো তার জন্য কাজকর্মে সমস্ত কিছুর মধ্যেই একটা তাড়াহুড়োর ব্যাপারটা চলছে বললেই চলে। তো এখানে বিছনা টসনা গুছিয়ে নিয়ে বন্ধুরা চলে এসেছি ঘর দুয়ার ঝাঁটাতে। এই দেখো, তো এখানে ঘর টরগুলো ঝাঁটিয়ে নিয়ে এখানে কিন্তু আমার ওই দিকের ঘর বাড়ি ঝাঁটানো, তারপরে বাসন কুসন মাজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তার সাথে সাথে বরমশাইকে চা খাই কাজেও পাঠিয়ে দিয়েছি। তো বরমশাই কাজে চা খেয়ে চলে গেছে, আর এদিকের ঘর বাড়িগুলো আমি ঝাঁটিয়ে নিচ্ছি, আর ওইদিকের ঘর বাড়িগুলো ঝাঁটিয়ে দুয়ারে জল দিয়ে ধীরে সুস্থে বরমশাইকে কাজে পাঠিয়ে দিয়েছি, ব্যাস। তো তারপর চলো এদিকে ঘর বাড়িটা ঝাড়টা দিয়ে নিই, ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে যাব রান্নার ঝামেলার দিকে যাওয়া যাবে। তো এই দেখো, বলতে বলতে আমি চলে এসেছি রান্নার ঝামেলা। আর রান্নার ঝামেলা মানে যেমন তেমন ছোটখাটো ঝামেলা বললে খুবই কম হবে বন্ধুরা, বেশ বড় সড়ো ঝামেলা। কেন জানো বলছি? আজকে যেহেতু শনিবার, আর শনিবার মানে কি রাঁধবো, নিরামিষই, কার মুখে কি রুজবে কেউ জানি না। তো সেরকমই একটা ব্যাপার বললেই চলে। তো যেহেতু শনিবার, কি রাঁধবো অনেক ভাবনা চিন্তা করার পরে শেষ বয়স পর্যন্ত মাথায় আসলো, চলো ফ্রিজে রয়েছে কটা ভেন্ডি, তো ভেন্ডি দিয়ে আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে করবো একদম শুকনো শুকনো একটা তরকারি। আর তার সাথে সাথে করবো মুগের ডাল, তো বেশ ভালোই হবে। আর ঘরে ছিল টমেটো, তো টমেটো দিয়ে চাটনি করব। অনেক কদিন ধরে বেশ একটু চাটনি চাটনি মনটা করছিল, কিন্তু ওর মধ্যে একটু টকটক ভাব না দিলে তো ভালো লাগে না। তার জন্য একটুখানি ওর মধ্যে দিয়ে দেবো পাকা কুল, পাকা কুল দিয়ে টমেটো দিয়ে তরকারি করব। সরি, পাকা কুল দিয়ে আর টমেটো দিয়ে চাটনি করব, বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো কার কার এরকম ভালো লাগে একটু বলো। তো যাই হোক, এইদিকে দেখো আমার ভেন্ডি আলু কাটা হয়ে গেছে, ভেন্ডি আলু চচ্চড়িটা করব, চচ্চড়িটা করে নিয়ে লাস্টে করব টমেটোর চাটনি। তো চলো রান্না টান্না করে নিয়ে একেবারে আসছি। রান্না বান্না করে নিয়ে বন্ধুরা তার মাঝখানে কিন্তু একবারও আসার তোমাদের সামনে টাইম পাইনি। একেবারে রান্না করে স্নান করে পরিপাটি হয়ে সেজে গুজে বেরিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে ক্যামেরা অন করে আসলাম। এই দেখো, দেখতে পাচ্ছ মেয়ে আর মেয়ের বান্ধবী আগে আগে হেঁটে যাচ্ছে, আর এখানে আমি আর আমার বান্ধবী পিছনে পিছনে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, একবারে বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলে যাব। ওই যে বললাম মেয়ের স্কুলে আজকে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম বলতে ওদের স্কুলে যে হেড স্যার তিনি হচ্ছিল আজকে রিটায়ার হয়ে যাবে। তো সেই ব্যাপারে একটুখানি স্কুলে আজকে একটা অনুষ্ঠান আছে বেশ, তো সেই কারণে যাওয়া। তো যাই হোক, চলো, খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে ভেবেছিলাম 10টা, 10:30টার মধ্যে যাব, সেটা ভাবনাই রয়ে গেছে। 10টা, 10:30টার মধ্যে যেতে পারিনি, এখন ঘড়ির কাঁটা প্রায় 11টা, 11:30 বাজতে চললো। তারপরে এখানে এসে দেখি প্রোগ্রামও শুরু হয়ে গেছে, যে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে। ওই যে ওনাকে দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে ম্যামের যে পিছনে যে স্যার, গলায় যে মালা দেয়া, উনি আজকে রিটায়ার হয়ে যাচ্ছে। তো ওনার ক্ষেত্রে আদর্শ শিক্ষক যাকে দেখে আমিও শিখি। তো ওনার সঙ্গে আমার যাত্রা শুরু হয়েছিল যেদিন থেকে আমি আমি মনে হয় এখানে যুক্ত হয়েছিলাম 2007 সালে, আর উনি এসেছিলেন 2010 সালে। সেই থেকেই অনেক উত্থান পতন আমার হয়েছে, আমার অনেক রকম দিন এসছে, যে দিনগুলোকে উনাকে সাপোর্ট পেয়েছি একদম গার্জেন হিসেবে। এবং আমি প্রতিনিয়ত এখানে দেখি, উনাকে শিখি, উনার থেকে শিখি। একজন আদর্শ শিক্ষক কাকে বলে? একজন আদর্শ শিক্ষক সে শুধু শিক্ষাদান করে তা নয়, তাকেই আমরা আদর্শ শিক্ষক বলি, যে সর্বদা প্রত্যেকটা শিশুর মনে জায়গা করে নিতে পারে, প্রত্যেকটা মানুষ মায়ের মনে জায়গা করে নিতে পারে, প্রত্যেকের সঙ্গে মিলেমিশে, এবং যে কোনো পার্সোনালি কোনো স্টুডেন্টকে দেখে না, যে অল ওভার প্রত্যেকটা স্টুডেন্টের মনে জায়গা করে নিতে পারেন, তিনি হচ্ছেন স্যার। আমার মনে হয় এ ব্যাপারে আমি মাদের জিজ্ঞেস করবো, আমি ঠিক বললাম কি? এই যে স্যার, এনার দিক থেকে আমি যতই বলি ততটাই কম হবে। সত্যি ওনাকে পেয়ে বন্ধুরা আমরা যে এতটা খুশি ছিলাম সেটা কি করে বলি। এতটাই ভালো মানুষ ওই স্যার, এতটাই ভালো মানুষ, ওনার ব্যাপারে যতই বলবো ততই কম হয়ে যাবে, যতই বলতে যাব ততটাই
কিছুই না ওনার কাছে। আমার মেয়ে ভর্তি হয়েছে এই ধরো ২-৩ মাস। এই ২-৩ মাসের কাছে মানে এতটাই মানে ওনার কাছ থেকে আমরা ভালোবাসা পেয়েছি। না আমার মেয়ে প্রত্যেকটা ছাত্র-ছাত্রী প্রত্যেকটা খুবই, খুবই, খুবই ভালো স্যার, খুবই, খুবই ভালো। যে কথায় মানে এক কথায় ওনাকে খুবই, খুবই ভালো বলা চলে। ভালোর বাইরে আমার মুখে আর কিছু আসছে না। তাই আমি কিছু বলতে পারছি না। এতটা পরিমাণে খারাপ লাগছিল। হ্যাঁ, মানে অনুষ্ঠানটা সবাই ছিল, আনন্দও হচ্ছিল। কিন্তু কি বলবো একটু খারাপও লাগছিল অনেকটাই। তো তারপরে এই দেখো এখানে বেশ বাচ্চারা একটা নাচারও প্রোগ্রাম হয়েছে। এই যে এখানে বাচ্চারা নাচছিল। তো আমার মেয়ে আবৃত্তি বলেছিল কিন্তু সেই টাইমটায় আমি ক্যামেরা অন করার কোনো চান্সই পাইনি। এতটা ভিড় ছিল সামনের দিকটায়। তো সেই কারণে তো যাই হোক এখন সবাই বসেছে যেই কারণে একটুখানি ভিডিওটা করতে পারছি। তো এই দেখো এখানে তারপরে সবাই ওনাকে সম্বর্ধনা দিল আরকি। দেওয়ার পরে এখানে একটু মানে একটু না অনেকটাই কান্নাকাটির পর্ব চলছে স্বাভাবিক যেহেতু এত বছর ১৬ বছর উনি এই স্কুলে ছিল হেড স্যারের পদে। তো ১৬ বছর তারপরে উনি এখন চলে যাচ্ছে রিটায়ার হয়ে। তো স্বাভাবিক মন খারাপ করাটা তো স্বাভাবিক, তাই না? গ্রামের প্রত্যেকটা মানুষেরই মন খারাপ এই কারণে। তো ছোট্ট একটা নাচের ক্ষেত্রে এই দেখো এখানে খুব সুন্দর একটা ছোট্ট নাচ হচ্ছিল আদিবাসী নাচ। তো এই নাচগুলো দেখতে তো খুবই, খুবই, খুবই ভালো লাগে। এতে মানে ওদের ছেলেমেয়েরাও স্কুলে পড়ে। সবাই মিলে খুব আনন্দ করেছি, খুব মজা করছি। তার সাথে দুঃখর সাথে স্যারকে বিদায় জানাতে হচ্ছে এটাও একটা দুঃখের বিষয় অবশ্যই। তো যাই হোক না কেন মানে এতটা যে স্কুলে এসে কান্নাকাটি হবে সেটা কেউই ভাবতেও পারিনি। ভীষণ খারাপ লাগছিল। আর তার আগে যারা স্কুলে পড়ছিল তাদের তো অবশ্যই, অবশ্যই আরো বেশি খারাপ লাগবে এটা স্বাভাবিক, তাই না? তো নাচটার সাথে, সাথে স্যারকে শেষ বিদায় জানানো হলো। এই যে স্যার এবার বেরিয়ে যাচ্ছে। তো স্যার তবে আমাদেরকে একটা কথা দিয়ে গেছে, স্যার মাঝে মধ্যে আসবে বলেছে। যখনই সময় পাবে, যখনই টাইম পাবে স্যার অবশ্যই আসবে স্কুলে সমস্ত ছাত্রছাত্রী সবার সাথে দেখা করতে। তো যাই হোক, যতই দুঃখ হোক, কষ্ট হোক, সময় কারোর সাথেই বসে থাকে না। সময়ের সাথে, সাথে সমস্ত কিছু। তো যাই হোক স্যার এবার বাড়ি চলে যাচ্ছে। অনুষ্ঠান শেষ। তো চলো আজকে আমার মেয়ের এই যে স্কুলের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো একেবারে বন্ধুরা বাড়ি যাই। বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে। ভীষণ ক্লান্ত লাগছে। এই যে এদিক থেকে স্যার চলে গেল, ওনাকে অনেকে আগিয়ে দিতে গেল। সবাই গেছে কিন্তু আমার আর শরীর সাথ দিচ্ছিল না, ভালো লাগছিল না। তার জন্য আমি একেবারে চলো সোজা বাড়ি গিয়ে দেখা করছি। বন্ধুরা দুপুরবেলা মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি। হাত মুখ ধুয়ে মা মেয়ে দুজন মিলে বসে পড়েছি ভাতের থালা নিয়ে খেতে। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো এই যে এখানে আছে হলো গিয়ে টমেটো দিয়ে কুলের চাটনি, এখানে আছে ভেন্ডি আলুর তরকারি, আর এখানে আছে মুগের ডাল। তো এই হলো আমাদের আজকে দুপুরবেলার মেনু। তো এই হবে খাওয়ান দাওয়ান। চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই। আর স্কুল থেকে কী টিফিন দিল মেয়েদের সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সন্ধ্যাবেলা যখন খাবো তখনই একবারে শেয়ার করবো ওখানে। এখন আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আসছি চলো। তারপরে একেবারে বাড়ি এসে ভাত টাত খেয়ে নিয়ে সন্ধেবেলা চলে আসলাম তোমাদের সামনে এই যে লুচি ভাজতে ভাজতে। এখানে লুচি ভাজছিলাম বন্ধুরা। আর এখানে আজকে লুচি হঠাৎ ভাজার কারণ যেহেতু আজকে শনিবার দুপুরবেলা নিরামিষ খেয়েছি, রাত্রেবেলা অবশ্যই রুটি ফুটি যাই হোক করতাম। কিন্তু আজকে লুচি করছি। মেয়ের বায়না যে মা আজকে সন্ধ্যাবেলা আমি লুচি খাবো। জানো তো বন্ধুরা একটা সময় ছিল যেই টাইমটা আমি লুচিটা জিনিসটা ভাজতে গেলে ভাবতাম একা হাতে কি করে বেলবো, কি করে ভাজবো। তো যাই হোক সময় সমস্ত কিছু সবাইকে শিখিয়ে দেয়, তাই না? সময়ের সাপেক্ষে সমস্ত কিছু চলে। তো চলো এই দেখো এখানে আমার লুচি তরকারি করাও কমপ্লিট। এবার শুধু মেয়েকে খাওয়াবো, খাইয়ে নিয়ে ঘুম পাড়ানোর পালা। আজকে আমার সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। চলো টাটা বাই বাই, গুড নাইট।